হ্যাঁ আগে থাকে ওয়াজ করে পরে হ্যাঁ পরে আমার নবী আগে আইছে পরে আইছে আগে নবী ছিলেন কি আগে আইছেন পরে এই ওয়াজ সিস্টেম দেখছেন কি জি সব ওয়াজিনরা ছোট বড় মওজুদ হাজিরিন গভীর রজনী মক্কা শরীফ মদিনা উরুস বাগদাদ আজমির সব শরীফ মুবারক আবুল কাদি সারা জীবন দেখছেন উরুস উরুস কথা কামড় মক্কা কোরআন কোরআন উরুস কোরআন শরীফ উরুস শরীফ মক্কা শরীফ উরুস শরীফ মদিনা শরীফ উরুস শরীফ বাগদাদ শরীফ উরুস শরীফ আজমির শরীফ উরুস শরীফ সুবহানাল্লাহ বাগদাদ শরীফ সুবহানাল্লাহ সওয়াল শরীফ এই মুবারকের কোন স্থান কেন মুবারকের কি নাই 34তম উরুস শরীফে মাঝে দেশ বড় সমস্ত এসেছিলেন চলে গেছেন এবং বর্তমানে আছেন এবং বাংলাদেশের অত্যন্ত অঞ্চল থেকে আবহাওয়া ও আমার আবু এসেছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম ও সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শরীর অনুভব করতেছি দোকান পাঠে ঘুমের মাঝে মহিলাদের সেখানে যদি কোনো পুরুষ ভাই থেকে থাকেন ঘুম থেকে জাগ্রত হয়ে দোকান থেকে অনতিবিলম্বে এসে পুরুষের যে উদ্দেশ্যে এসেছেন সেই ফায়দা নেওয়ার জন্য না পিলে মজলিসে আসা দুইটা সবক শিখে আমল করার আপনার তৌফিক হোক আমারও লাভ হোক সেজন্য আপনাকে আহ্বান করতেছি যেখানে থাকেন আর বসে না থেকে মাহফিলে এসে উপস্থিত হয়ে আপনাদেরকে সবিনয় অনুরোধ করতেছি কেউ 34 বছরের মুরিদ, কেউ 30 বছরের মুরিদ, কেউ 20 বছরের মুরিদ, কেউ 25 বছরের মুরিদ, কেউ 15 বছরের মুরিদ, কিন্তু এত বছর মুরিদ হওয়ার পরে কি পাইছেন? হ্যাঁ শুধু আপনাদের বলতো বেটা আমি অবজেকশন দিতাম এরকম করি তো কেউ আইয়ে খাইতো, কেউ আইয়ে ঘুমাইতো, আর কেউ আইতো তারপরেও আমারও উদারত আহ্বান জানাচ্ছি এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মাঝে চলে আসেন। আল্লাহ আমাদেরকে অন্তত পক্ষে এই আলোচনাগুলো এখন যা হয়েছে ইমান বাজবে কিনা বাঁচবে। আমি গুণাগারের জবানকে যদি একটা কথা পেয়ে যান আমার তো কোনো টাকা ক্ষমতা নাই, ওয়াজ করারও সুর নাই, বেসুরা মানুষ, কিন্তু আবুল কাজী যা বলাবেন যদি একটা আপনার লাইফে লেগে যায় আমারও লাভ আপনারও আপনার লাভ আমার লাভ কিভাবে? আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নী আল্লাহ একটা আয়াত জানো তুমি জানিয়ে দাও। তো আমি বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি বলছি সে আমল করছে কেন এটা আমার লাভ আর আপনাদের লাভ আপনারা আমল করলে বাঁচবেন। বর্তমানে এমন জমানা ইউটিউবে হুজুর আছে, ফেসবুকে হুজুর আছে, ইনস্টাগ্রামে হুজুর আছে, সোশ্যাল মিডিয়া সব মিডিয়া হুজুর আছে। এখন আমরা তো পেট ছোট, গালও ভাঙ্গা, চেহারাও তো পেশওয়াশ না, দাড়িগুলো তো দেখা যায় না, ঠিক না বেটি? আবার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, হ্যাংলা পাতলা মানুষ, আমার সমাজ হয়তো পছন্দ নাও হইতে পারে, কিন্তু মাশাআল্লাহ গালের অবস্থা বিশাল, গেলির অবস্থা বিশাল, দেহারের অবস্থা বিশাল, হেতরা সেটাকে হেরাই হোক।
ঠিক না? কারণ এটা ওজন আমার ওজনে ডিফারেন্স আছে। গেলে হাতে 5 মিনিট আমি লাগে 70-80 কেজি নাকি? এলে হাতের ওজন কি এলে হাতের অফ হয়ে যায়, ঠিক না? এলে এটার জন্য তো পীরের কাছে আসা উচিত। পীরের কাছে আগের জমানায় পীর মুরিদ কি ছিল? আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যায়। আর বর্তমানে পীর মুরিদ মানে বুঝে আমার মাইয়াগার ভালো একটা সুপারস্টার, স্মার্ট, বর্তমান দুনিয়ার মাঝে 5 তলা বিল্ডিং এর চারটা মালিক নামে একটা মাই লাগবো, ছেলের জন্য সুদর্শনা অস্পরা একটা মেয়ে লাগবো, আর হ্যাঁ আর অস্পরা মেয়ে লাগবে। আর সে যদি বউ মরে যায় সেও আরেকটা যদি কোলাঘাট মাঝাগারে ম্যানেজ করে বিয়ে করতে পারে, ঠিক না ভাই? কারণ পুরুষ বুড়া হয় না, পুরুষ বুড়া হয় না, পুরুষ কি হয় না, বুড়া হয় না। কারণ সৌদি আরবে 9 বছর বয়স কি 16 বছরের মেয়েদের কি বিয়ে করে। ইসলামে বিয়ে হারাম হয়। আমার আল্লাহ বলে হুকুমে দিয়েছেন তোমার ক্ষমতা আছে মাসনা সোলাসা রুহা, 2টা বিয়া করো, 3টা বিয়া করো, 4টা বিয়া করো, অসুবিধা নাই। তুমি 2টা বলতে পারো না, 3টা বলতে পারো না, 4টা বলতে পারো না, একটাই করো, একটা পারো না বলতে পারো, একটাও বলতে পারো না, বিয়ে করা দরকার কি করো? রোজা রাখো, মর্দানকে কমাও, কি করো? তোমার খায়েশাতে নফসিয়াতকে কমাও। রোজা রাখলে তোমার খায়েশাতে নফসিয়াত কি হবে? কন্ট্রোলে আসবে। সুবহানাল্লাহ। কে শিখিয়েছে? নবী শিখিয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রত্যেক নিয়ে আওয়াজ করবে। আমার নবী তিনি নূর মানতে চায় না, কারণ নবী বিবাহ সাথে করছে না করছে ঘর সংসার করেছে, ওদের ময়দানে কামদান করছে না করছে, নূর বলতে আবার এগুলো কিভাবে সম্ভব? তাদের প্রশ্ন নূর হয়ে এগুলো আবার কিভাবে সম্ভব? আমার নবী হাদিসে বলেন আমার কাছে জাকার আসছে, জাকার পুরুষ কে আসছে? এই যে পুরুষ আসছে, এই যে সুদর্শন পুরুষ আসছে, এই যে সুদর্শন পুরুষ আসছে, এই যে স্মার্ট পুরুষ আসছে, এই তত্ত্বকে ড্রেস পড়ানোওয়ালা পুরুষ আসছে, একে তোমরা চিনো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাসূলের ভালো জানে, আল্লাহ তাআলা রাসূলের ভালো জানে। কি কইলো? আল্লাহ আল্লাহর রাসূল একসাথে করলো কেন? আল্লাহ ও রাসূল আলম, আল্লাহ তার রাসূল ভালো জানে। আলম হলো ইসমে তাফসীরের সিগা, এর থেকে ভালো আর হতেই পারে না। মানুষের থেকে আর কোনো ভালো নাই। সবচেয়ে সেরা ভালোটা কার দিকে নিসবত হইল? আল্লাহ ও রাসূল। নবীতে বলেন আল্লাহ লাগে আমার নাম কিসে মিলেছে? কি বুঝলেন? শিরক তখন হয় না, এখন হয়ে যাবে। শিরক তখন হয় না। তাইলে জিবরাইল কিসের রূপে আসছে? মানুষ না, মানুষ তো মহিলা মানুষ। মানুষও কি মহিলা মানুষ না? কথা বলেন। পুরুষ 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 যদি জিবরাইল আসে, পুরুষ অঙ্গ আছে না নাই? ইউটিউব ফেসবুকে দেখেন না, বিভিন্ন পার্কের মাঝে, সিলের মাঝে, কোরিয়ার মাঝে, ইউরোপের মাঝে তারা পুরুষ বানায়, এরা সেলাই পুরুষ। কথা বলেন। মারি মারি বানাইছে না, এর মধ্যে পুরুষাঙ্গ দেয় নাই। কথা বলেন। জিবরাইল যখন নূরের ফেরেশতা জিবরাইলকে যখন আল্লাহ পুরুষ হিসাবে নবীর কাছে পাঠাইছে, তাহলে তার পুরুষাঙ্গ ছিল কিনা? ছিল। তার কান ছিল কিনা? চুল ছিল কিনা? চোখ ছিল কিনা? সাহাবীরা বলতে পারে নাই, নবী ধরাইয়া দিছে। সাহাবীরা ধরতে পারে নাই, নবী ধরাইয়া দিছে। কারণ সাহাবীরা দেখছে কোয়ালিটি একই,
এটা মহিলা হওয়ার সম্ভাবনা নাই, এটা আমার মতো একটা পুরুষ। নূরের ফেরেশতা জিবরাইলকে যদি আল্লাহ পুরুষকে হরাইতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আউয়াল নূর হওয়ার পরে কি আল্লাহ মানুষকে মধ্যে পারে? আগুন দাও থাকতে পারে না। আলহামদুলিল্লাহ। সদর হইছে? জি আলহামদুলিল্লাহ। আগুন দরকার আছে না। আর হাজার বলি গেছে হাই হাই। আগুন দরকার আছে না। ইয়া রাসূলুল্লাহ সালাম হাবিবাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। হাই হাই। অর্থ ঊর্ধ্বগমন। যেমন ঊর্ধ্বগমন, এই যে গত 27 বছর হয়েছে বর্তমান মোল্লারা মেরাজে লাগে, মেরাজ বাদ দিয়ে তো নামাজের হাই হাই। লোক নামাজের হুকুম দাঁড়িয়েছে তো নামাজ পাইছে তো করতেই আগে মেরাজ থেকে নামাজ হয়েছে, মেরাজ বাদ দিয়ে তো নামাজে লাগে। কেমন বলে ইস্তেমাল তারা মানুষ দেখাচ্ছে, হ্যাঁ মেরাজ এতক্ষণ হুজুরা ওয়াজ করছে, নবী আল্লাহরে দেখতে গেছে। জি গভীর মনোযোগ। এতক্ষণ হুজুরা ওয়াজ করছে, নবী আল্লাহরে দেখতে গেছে। আমি বলবো না, হাই হাই। আল্লাহ কি সাত আসমানের উপর আছে? আল্লাহু আকবার। তাই বলেন না। আল্লাহ 27 পারা 2 পৃষ্ঠায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। বান্দা আমি তোমাদের গর্দনার শাহাদাত থেকে আরো নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার শাহাদাত থেকে নিকটে, তো বান্দা তো জমিন, মুহাম্মদ রাসূলুল্লাহ জমিন, আল্লাহ জমিন, আসমানে যাওয়া কি দরকার? আল্লাহ তুমি কি জমিনে দেখা পারে হাই হাই পারে, বেশক পারে। আল্লাহ কি ক্ষমতা নেই? আছে কথা বল না। আছে। তো মেরাজে যাওয়ার কারণ কি? উপরের দিকে নেওয়ার কারণ কি? ঊর্ধ্বগমনে নেওয়ার কারণ কি? এইদিকে নবী সিদ্দিক আকবর বলে আয় সিদ্দিক আকবর, তোমার নবীকে তার আল্লাহ ছাড়া কেউই চিনে না। হাই হাই সুবহানাল্লাহ। আয় হায়, নবীর সামনে সিদ্দিক আকবর, নবীর সামনে ফারুক আজম, সাহাবীরা নবীর সামনে, আর নবী সিদ্দিক আকবরের সাথে আমার ছোটবেলা থেকে খেলাধুলা, গায়ে রাসূল, হ্যাঁ সব সময় দুঃখের সাথে সুখের সাথে সিদ্দিক আকবর। নবীর কোনো কিছু গোপন নাই সিদ্দিক আকবরের কাছে, কোনো কিছু গোপন নাই নবীর কাছে দুনিয়ায়। আর সে সিদ্দিক আকবরকে বলে আয় সিদ্দিক আকবর, তোমার নবীকে তার আল্লাহ ছাড়া কেউই ছিল না। হাই হাই সুবহানাল্লাহ। কে ছিলেন? আল্লাহ। তাহলে নবী আপনি কে? নবী আপনি কে? আপনি কে? আল্লাহ কয় দেখ সিদ্দিক আকবর, আমার হাবিব নিজেরও নিজে ছিল না। সুবহানাল্লাহ। আমার হাবিব নিজেরও নিজে ছিল না। এটা কি? এটা কি? দোষে দোষে কারণটা কি? কাওয়ার Yes. কাওয়ার হাই হাই। এটা লাগবো আমি লাগবো না। আর আমি যখন 4% মাইন্ড করবো শর্ট করবো ঝটকা খাবো। হাবি আমি তো মালিকের কাবার দিয়ে আপনাকে পড়াইছি, আপনি মনে করেন না সাহাবিকের মতো, আপনি মনে করেন না মানুষের মতো, আপনি কে আসেন দেখেন। হাই 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 আপনি সুবহানাল্লাহ। কে আসেন দেখাই। চলেন তুলে একজন হাই হাই। মেরাজে 7 আসমানের উপরে সংকেত জিব্রাইলের বাড়িতে নিয়ে গেছে। কার বাড়ি? তার হেড অফিস বাড়ি কোথায়? সিদ্ধাতুল মুনতাহা। আমার ওয়াজ আমরা মনে নেই, আমার কথা শুনতে তাহলে কথা না পেলে আমার ওয়াজ স্টপ করে দিব। তাহলে জিব্রাইলের বাড়ি কোথায়? সিদ্ধাতুল মুনতাহা। সেখানে যাওয়ার পরে জিবরিল আমিন কয়
ইয়া রাসূলুল্লাহ আমার ডিউটি শেষ। হালাকে মক্কা মুআজ্জামা থেকে খানে কাবা হাতিমে কাবা মাওলা উম্মে হানির ঘর থেকে Subhanallah. মাওলা আলী শেরের কথা বল নবী নবীর স্বাস্থ্য বোন উম্মে হানির ঘর জিবরাইল কিভাবে ঢুকলো ঘরের ছাদটাকে খুলে এসে দেখলেন নবী ঘুমাচ্ছেন। নবীকে ডাকে নাই, কোন কোন কিতাবে আছে নবীর মাথায় স্পর্শ করছে অথবা পায়ের তলাতে সুই দিছে, কিন্তু অধিকাংশ সুফিয়ানে কেরামের মত হলো জিবরিল নবীর কদমে সুন্নাহ দিয়েছে। এই জন্য মুরিদ পীরের জায়গাতে বলে এই সিস্টেমে যাবে। Hi, hi. Subhanallah. জায়গাটা পরে খুশি করার পরে পেশা করে চলেন ডাইনেস খানে খাবার মাঝে নিলেন, নবীকে সিনাসাক করলেন। কিন্তু বিশাল স্টুডিও আছে না নাই? এবার ডাইনের 70,000, বামে 70,000, পিছে 70,000, সামনে 70,000, নিচে 70,000, উপরে 70,000। জিব্রাইলের নেতৃত্বে, মিকাইলের নেতৃত্বে, ইসরাফিলের নেতৃত্বে, আজরাইলের নেতৃত্বে, আরো বড় বড় ফেরেশতাদের লিডারগণের নেতৃত্বে জুলুস মানে মিছিল। জুলুস মানে কি? তখন মিছিল হচ্ছে, এখন মিছিল গেলে যায় লিডার নবী মিছিল গেলে যায় না, তখন জুলুস হয়েছে নবী নিয়ে। এখন জুলুস করলে হ্যাঁ এবারে পায়রা মিছিল ওই মেলা চলে বাদ দিয়ে এখন জুলুস করে চলে গেল। জিব্রাইল নবীকে ছাড়ে না বাইতুল মুকাদ্দাস, সমস্ত নবীরা ওখানে হাজির। এইবার নামাজ কি জিন্দা মানুষে পড়ে না মুর্দা মানুষ? তাহলে সমস্ত নবীরা নামাজ পড়লো, এই নবীরা জিন্দা তার প্রমাণ। এইবার সেখান থেকে নবী কি নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, সপ্তম, শেষ ভারতের পড়া ডাউকি জাপানের ডাউকি তামাকের পড়া। আর এদিকে গেলে হরিদাসপুর বেনাপুর পড়া। এদিকে গেলে আগরতলা পড়া। দেখছেন সিনিয়রের পড়া লেখা বিনা বিনা পারমিশনে ঢুকলেই অ্যারেস্ট, ঢুকলেই কি জিজ্ঞেস কর ইয়া রাসূলুল্লাহ আমি তুলকানছি, আমার সামনে যাওয়ার সুযোগ নাই। এখন থেকে আল্লাহ আপনার সুবহানাল্লাহ জিবরাইল সামনে যাওয়া না কেন? কয় ওটা এত পাওয়ারফুল নূর, সামনে যেই নূরের সামনে আমার এই ছোট নূরের পাওয়ার নিয়ে যদি যাই আমি তার কাছে 600 নূরের পর 600 নূরের পাখা চইলা সরকার হইয়া যাইব। পরিমাণ সামনে যাই সেখানে রক্তপাত নবীকে নিয়ে গেল, সালাম কালাম হইল, হওয়ার পরে হাবিব আপনি কে? হাবিব এখন তো কাবল নাই, এখন তো কি নাই, আপনি কে? তুমি তুমি কে? আমি আমি কে? তুমি আমি কে? আমি ইসলাম তো পাশি মানতাম সুদান উদাসী ওয়াদাদি নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউসিয়া কাবলা সাইদ মোহাম্মদ আলী আশরাফি নবীকে দেখানোর জন্য আপনি কোন জাত ও সত্তা, আপনার সাধারণ কিছু না, আপনি কে দেখেন। আর একটা প্রমাণ আছে না নাই? জিবরাইল ওহী নিয়ে আসছে মদিনার মাস, আর জিবরাইল ওহী কার দেখান? আল্লাহ। দেখছো কোনদিন? না ইয়া রাসূলুল্লাহ দেখিনি। যাও আজকে দেখতে যাইও, আজকে দেখার হুকুম নাই,
আমি মোহাম্মদ রাসূলুল্লাহ হুকুম দিলাম আজকে না দেখা ওহি নিয়া আইসো না। জিবরিল আমিন চলে গেল চোখের পলকে সেই তার ওহি নাজিলের স্থান। আজকে ওহি দিচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় আসলেন, মুহূর্তে সেকেন্ডে 70,000 বার গেলেন হারাইলেন। যিনি নিচ্ছেন দিচ্ছেন তিনিও মোহাম্মদ রাসূলুল্লাহ, আর যিনি নিচ্ছেন তিনিও মোহাম্মদ রাসূলুল্লাহ। أول ما خلق الله النور وكل شيء من نور। যখন আল্লাহ আল্লাহ ছিল, আল্লাহ ছাড়া কিছু ছিল না, তখন তো শুধু আল্লাহ আল্লাহ। আর আল্লাহ কুনতু কানজাল মাফিয়ান, আপনাকে বানাইছি আমার প্রকাশ করার জন্য। আল্লাহ জাতি নূর থেকে নূরে মুহাম্মদীকে সৃষ্টি, ওটা প্রকাশ করার জন্য, দেখানোর জন্য। ঘাবড়াইয়েন না, পার্থক্য আমি আর আপনি একই নূরের সৃষ্টি, কিন্তু আমি স্রষ্টা আপনি সৃষ্টি। আমি স্রষ্টা আপনি সৃষ্টি, এখানে যাওয়ার পরেও আমি স্রষ্টা তুমি সৃষ্টি। তারপর নবী আল্লাহ নয়, তারপর নবী আল্লাহ। আমি স্রষ্টা তুমি সৃষ্টি, এর দেখানোর জন্য যে তুমি কে। কারণ সুম্মা জানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। সুবহানাল্লাহ। সালাতুন সালামুন ইয়া মুসা আলাইহিস সালাম বারবার নবীর বিরুদ্ধে পাঠায়। সপ্তম আসমান কোথা থেকে? ষষ্ঠ কোন জায়গা থেকে? ষষ্ঠ সপ্তম থেকে আসছে। ষষ্ঠ আসমান থেকে এই যে মুসা আলাইহিস সালাম বারবার নবীর পাঠায়। আলাদা বেনিফিটটা কি? বেনিফিট ছাড়া কোনো বেনিফিট ছাড়া কেউ কাম করে না। আমি আপনাদের পক্ষ থেকে এই মুসাল একটা না বেনিফিট আছে। আপনারা যে আসছেন একটা বেনিফিট তো অবশ্যই আছে। বেনিফিট আছে না? আছে। এই বেনিফিটটা কি? মুসারে প্রশ্ন করেন। মুসা কয় যখন দুনিয়া ছিলাম কইছিলাম ইয়ারে আল্লাহ দেখা দে লান্তারানি লান্তারানি আমার দেখবি না, দেখতে চাও তাকাল্লি সুযোগ গাছের করে হালকা হাজার নূরের পর্দা, বাহিরের পর্দা, ওলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, সুস্থিতি দিয়ে যে নূরের জ্যোতি বের হয়েছে ওটা খেজুর গাছের ধাক্কা খাইছে, ওটা দেখেই অখররা মুসা সাহেব মুসা আলাইহিস সালাম হার্ট স্ট্রোক বর্তমানে কি বলে স্ট্রোক করছে। আর মুসা আল্লাহ নূরের পাহাড় করে মুসা আসলে না তাইলে দেখেন কথা কই দেখতে হারি না। তাই গিয়া ভাবি আপনারে দেখবো, আপনিও আল্লাহ কইছে, আপনি কইছেন আল্লাহ আমি তো তুমি আমারে দেখলা, আমারও তোমারে দেখাইলা, তোমারও আমারে দেখাইলা, তাইলে আমার উম্মতের কইছে আপনাকে দেখাই, আমাকে দেখা, আমাকে দেখাই, আল্লাহকে দেখা। মার রানী ফকত রাম মার রানী যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছে আল্লাহ নূরের তাসাল্লি সালওয়া দিতে। সুবহানাল্লাহ। দেখছেন মুসা আলাইহিস সালাম এখানে দেখতে হারি না, এখানে যতবার ফাটাই যতবার দেখি আমি আপনার মাধ্যমে আল্লাহকে দেখি। এলে একবার নয় 9 বার ফাটাইছি, আমারও ফাটাতে মন চাইছে, নবী কয় আমার স্মরণ করুন। সুবহানাল্লাহ। 45 কমাইছি আপনাদের নষ্ট। দেখছেন এবার। আর মুসা কি কয় আরে মোহাম্মদ আলীর মতো মুখলেসের মতো রাখার মতো কিছু আমার উন্নত নিয়ে আই এটি 5 ওয়াক্ত নামাজ পড়তে করতো না। 5 ওয়াক্ত নামাজ আচ্ছা এরা 1400 বছর আগে এই জগতে মুসা কিভাবে জানে? আমি যে নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো কন্টিনিউ করতে পারবো না, এটা মুসা কিভাবে জানে? হে হাবিব, হে আল্লাহর বন্ধু, হে সাইয়্যিদুল মুরসালিন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনি আরো প্রমাণ তো মুসা জানে, তার মানে নবীরা গায়েব।
I have better. বেশক দেখছেন নি, সব প্রমাণই মেরাজের মাঝে আছে। আল্লাহকে মেরাজের বাদ দিয়ে পাইছেন নি ভাই? সহজ কথা। Amen. সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমরা নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি এমন কামায়ের নবী, এমন কামায়ের নবী, খুঁজে তোমরা পাইবানি। এমন কামায়ের নবী, এমন কামায়ের নবী, খুঁজে তোমরা পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি। ওদের ময়দানে সবের চক্ষু পড়ে যায়, আমার নবীর হাতে থুতু দ্বারা বলা হয়ে যায়। I have better. ওদের ময়দানে সবের চক্ষু পড়ে যায়, আমার নবীর থুতু দ্বারা বলা হয়ে যায়। তখন কি ভাই ডাক্তার মাতার এসব ছিল নি? তখন কি ভাই ডাক্তার মাতার এসব ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দ্বারা বলা হয়ে গেল। আবু বকর সিদ্দিক আমার নবীর থুতু দ্বারা হয়ে গেল। তখন কি ভাই ওসামা এসব ছিল নি? তখন কি ভাই ডাক্তার মাতা এসব ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি। এমন একটা মায়ার নবী, এমন একটা মায়ার নবী, কোনটা কোথায় পাইবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি বলো, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আমার নবীজি। আমার নবীকে মেরাজে অনেক দেখানো। এখন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে চাঁদের দেশে যান, সূর্য যাওয়ার চিন্তা ভাবনা করতে আসে। তাই তখন বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ তো উপরে যায় নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ তো উপরে যায় নাই। আমার আল্লাহ তাআলা আমার হাবিবের আমি এমন এক জায়গায় না বসবো, সেই জায়গার মাঝে তোরা কেউ তো প্রথম আসমান দূরে থাক, সাত আসমান লামা কানে আসা হয়। আপনার শান্তি আমি আল্লাহ এত উঁচা করছি, এত উঁচা করছি, এত উঁচা, এত উঁচা, এত উঁচা। কত উঁচা আমি কইতাম না, তা আল্লাহ যত বড় তত উঁচা। আল্লাহ যত বড়, আল্লাহ যত বড় তত উঁচা। যাও পর্যন্ত দীক্ষা I have. কত উঁচা সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুলিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুলিয়া হাবিবাল্লাহ আলাইকুম দিকে बनाने को अली का नाम तौहीद
सोई किस्मत जगाने को अली का नाम काफी है, मेरी गिरी बनाने को अली का नाम काफी है। सोई किस्मत जगाने को अली का नाम काफी है। अली का जिक्र करता हो इबादत नहीं है मेरी। नबी বলেন আমার নবী বলেন আলীর জিকির করা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। সাহাবায়ে কেরাম বলতেন আমরা মুনাফিক চিনতাম, কই কেমনে আলীর আলোচনা করতাম, আলীর আলোচনা করলে 4 ঘন্টা ঘুমিয়ে হয়ে যাইত, বুঝতে মেয়েটাই মুনাফিক। খুশিতে উদ্ভাসিত হয়ে যাইত, বুঝতাম এটাই মুমিন। সাহাবীরা আলীর শান বর্ণনা করে মুনাফিক মুনাফিকের ভর্তিত্ব কে? বলেন না আলী তো এমনই জাত ও সত্তা, পাঁচ পঞ্চান্ন আলী তো এমনই জাত ও সত্তা, নবীর ঘরে ঢোকার জন্য তারপর পারমিশন তিনি ঢুকতে নবীর ঘরে পারমিশন লাগে। আর আলী এমন জাত সত্তা, নবীর ঘরে ঢুকতে পারমিশন আলী এমনই পাক ও জাত সত্তা, জন্ম খানে খাওয়া আলী এমনই পাক ও জাত সত্তা, পৃথিবীতে দেখছে তো নবীকে দেখছে। মোহাম্মদ কি তোমার স্বাস্থ্য ভাই হয়েছে? আবু তালেবের ঘরে অন্ধ, কি অন্ধ, কারণ তখন খানে কাবার মাঝে 360টা মূর্তি ছিল। আমরা যারা হজ উমরা করতে গেছেন, এই যে হাজর আসরটা কোন কোনায়, কোন কোনায়? আরে এটা তো টাইম কেমন, কোন কোনায় বলছি? দক্ষিণ পূর্ব কোনা। হাজর আসর কোন কোনায়? দক্ষিণ দক্ষিণ পূর্ব কোনায়, দক্ষিণ পূর্ব কোনায়। খানে কাবার দরজা কোন দিকে? দিকে। হাজর আসর দক্ষিণ পূর্ব কোনায়। জমজম কোন দিকে? পূর্ব দিকে। সাবা মারওয়া কোন দিকে? পূর্ব দিকে। নবীর জন্মের বাড়ি কোন দিকে? পূর্ব দিকে। আমরা কোন দিকে? পূর্ব দিকে। মাওলা ইশার খুদরাম্মা কাজ করতে আছেন। মাওলা আলীর আম্মা অন্তঃসত্ত্বা হঠাৎ করে প্রসব ঘটনা হচ্ছে। এক রাওয়ায়াতে আছেন আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা মা আমিনাকে কাবা দরজা মিলান সিদ্দির ভিতরে গেছে। আর দ্বিতীয় মশর রাওয়ায়াত হইল এই যে দক্ষিণ পশ্চিম কোণাটা স্বয়ং ভাগ হইয়া মা ফাতেমা আলীর সাথে কোথাও মার নাম কি ছিল? ফাতেমা। ফাতেমা বিনতে আসাদ। সেই ফাতেমা বিনতে আসাদের জন্য, আবু তালেবের স্ত্রীর জন্য, আলী শেরে খোদার আম্মার জন্য এই পশ্চিম কোণাটা অটোমেটিক ফাঁক হইয়া গেছে। তিনি ভিতরে চলে গেছেন। ফিরে তোমরা নামাজ পড়ো, তোমরা সিজদা করার জন্য বলো যে খানে কাবা তাজিম আল্লাহর ঘর, এটা আমার মাথার কাজ, সিজদা আমরাও করি ওইদিকে, কিন্তু বলি ওই খানে কাবার ভিতরে তো আমার আলীর জন্ম। তখন 360টা মূর্তি ছিল, আলী চোখ খোলে নাই, ঘরে নিয়ে গেছে অন্ধ ভাইবা। আলী কয় দেখলো তো মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখো তো কাকে দেখো, আমার বলে স্বাস্থ্য ভাই হয়েছে। সামনে গেছে পৃথিবীর প্রথম নজর মায়ের দিকে দেয় না, আলী বাবার দিকে দেয় না, দাদার দিকে দেয় না, আমার জন্য কাঁদে নাই, আমার জন্য কাঁদে নাই, দেখছে নবীর চেহারায় আলী তো ওই পাঁচজন সত্তা
যেই মাওলা আলী খানা খায় না, সবাই তোরা আরে আরে বাচ্চা আমি দেখছি খানা খায় না, খানা খায় না কেন? বাচ্চা না খেলে মানুষ মারবো, বুকের মাঝে দিতে যাও কি বেচা করে, বাচ্চা না খায় ঠিক না বাকি খাওয়ার কোনো ব্যবস্থা করে না। আরে খাও, ঘরের বাড়ি তুমি উপরে দিল কেন? আলী খায় না, আলী খায় না। আরে আলীকে আমি খাবো তো নবীর থুতু খাবো, হাই হাই আমি সুবহানাল্লাহ খাবো তো পৃথিবীতে নবীর থুতু খাবো। আলী খায় না, নবীর কানে গেছে, তোমার স্বাস্থ্য ভাই কিছু খায় না, আমার নবী তোলা হয়ে গেছে, কোলে লইছে, চেহারার দিকে তাকাইছে, নজরে নজরে কথা বলতে আছে, নবী জিহ্বা দিছে, আলী কয় আমি নবীর জিহ্বা দিয়ে মধু খাওয়া শুরু করলাম। আলীর জীবনের কত কাহিনী, নবীর জীবন মোবারক জিহ্বা মোবারক। সেই আলীর মতো কেউ আছে? হাই হাই না আগে ছিল না পরে ওই না পরে হবে হাই না হাই কেমন পর্যন্ত আসবে না। আলী আলী হাই হাই আলী আলী এই জন্যই তো ডিজিটাল দৃষ্টিতে থাকে, হাই হাই যেখানে মৃত্যুর কোনো টেনশন নাই হ্যাঁ কেমন স্বার্থ বিশ্বাস হ্যাঁ আমার মরণ মুখে তুইয়া এত ভক্তি হ্যাঁ লগা বন্ধু ইমরান শাহ তোমার হুজুর হ্যাঁ আবুল কাসেম গাবি কামরা করলো নাকি হ্যাঁ তার সব করবো দেখে আমার জিজ্ঞেস কি করলো হ্যাঁ তোমার করবো দেখে আমার আর নবীকে সানিয়ে এই যে আমার এই যে জিনিসগুলা আগামীকাল সমস্ত মক্কাবাসীর যারা যারা আছে অমুকেরই আমার এগুলা দিয়ে তুমি এই যে বলছে এই ইমান এটাই বিশ্বাস, কোন ডাউট করে নেই নবীর কথা। নবী আমার জীবন দিতে আমার কোনটার দায়িত্ব দিয়েছে, আমার মৃত্যু আছে হবে না জন্ম হয়েছে মৃত্যু তো হবে, একদিন তো মরবই, তবে আজকে আমার মৃত্যু হবে না। নবী আমাকে কি করেছেন? জিম্মা দিয়েছেন, আমার কন্ট্রোলের দায়িত্ব দিয়েছেন, মদিনায় যাওয়ার কথা বলেছেন, তার মানে আমি মদিনায় যাওয়ার পর্যন্ত আজকাল আমার কাছে আলী বলে আলী কি করছো? আমি ঘুমাইছি। কেমনে ঘুমাইছো? না দেখতে ঘুমাইছি। হাই হাই আমার লাইফে এত সুন্দর ঘুম আর কখন হয়? আমি মোহাম্মদের ওই তো হ্যাঁ কি আমি নিজে ওই লোকে দেখি হ্যাঁ হুজুর খেয়ে গেছে, অসুবিধা নেই, আমি কি করি বাকি তুমি কি করি গান বাসনা কি ওই কথা গান বাসনা কি এই ফরজের বিরুদ্ধে করছে আলী জিম্মা নবী হয়ে হাই হাই জিম্মা নবী হয়েছে সে আলী, হাই হাই আর আলী যার জিম্মা হয় সে হয় হাই হাই সুবহানাল্লাহ হক সে হয় আবুল কাসেম গালি হাই হাই আলী যার জিম্মা নয় সে হয় আলী, আর নবী যার জিম্মা নয় সে হয় আলী, আল্লাহ যার জিম্মা নয় সে হয় মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন লিবার সাহাবীদের থিওরিগুলা আর আমাদের থিওরিগুলা ইনফিনিট কথা কেন অস্ট্রেলিয়া বলছে না বিনা কনসে তাহলে বুদ্ধি আসে নি যে বেগুন দামিয়া লাগে অত নিজের বসন ছিল হারাম, শরীরে একটা বসন ছিল নাকি অস্ট্রেলিয়া নিজের নবীর মহব্বতে এই হারাম কাজটা কইয়া নবীর সুখ হবে। সুবহানাল্লাহ ফরজ গোসল করা স্ত্রী হিসেবে মোহাম্মদ বলেন ফরজ গোসল গোসল ফরজ গোসল করে তো ফরজ, জমিনে পাড়া দিলে জমিনে অভিশাপ দেয়। আর হানজালা স্ত্রী থেকে চলে গেছে যুদ্ধের ময়দানে, হারাম কাজটা করলো, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহ সমস্ত শহীদদের নিয়ম হলো তাদেরকে রক্ত মাখা শরীর অবস্থায় দাফন করতে হবে, সবাইকে দাফন করলো। হানজালা স্ত্রী চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার হানজালা কোথায়? হানজালাকে খোঁজো, হানজালাকে কোথাও পাচ্ছে না। আমার নবী আসমান দিকে দেখলো যে হাউজে কাউসার পানি দিয়া হানজালাকে গোসল করে আল্লাহর ফেরেশতা নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ নবীর মহব্বত যেটা করছে আল্লাহ সেখানে মহব্বতটা কি? আর এখন মহব্বতটা হালাল জিনিসটাও করতে চায় না, হালাল জিনিস বৈধ জিনিসটা হুকুমটা মানতে চায় না। ফতোয়া দেয় হুজুর কেমনে বাঁচতে চায়, মুখে মুখে ফতোয়া দেয় এমনি করে মানে ভালো উল্টা পরামর্শ দেয়। আচ্ছা যিনি পীর সাহেব এখন না আসেন না তোমারে করছে, তুমি আবার হারে পরামর্শ দিলা কেন?
লাগছে না? যদি জানতে চাই তো বাবা কেমনে করা যায় তাহলে পরামর্শ দেওয়া যেতে পারে। কিন্তু একটা হুকুম দিয়ে দিলে নিজে বাঁচার জন্য আবার আরেকটা হুকুম करता हूँ इबादत है मेरी हयात बख्शाने को अली का नाम काफी है हयात बख्शाने को अली का नाम काफी है किस्मत जगाने को अली का नाम काफी बनाने को अली का नाम काफी है तेरे हरदार से निस्बत है नहीं परवाह এখন অনেকে যদি কয় মোহাম্মদ আলী শিয়া হয়ে গেছে কালকা কেউ মোহাম্মদ আলী শিয়া হয়ে গেছে। তাহলে শুনে রাখো আমিও মমশাফির মতো বললাম আলে রসুলের আলী হাসান হুসাইনের ফাতেমার শান গায়ে যদি শিয়া হয় বর্তমান পৃথিবীতে আমি মোহাম্মদ আলী এক নাম্বার আমিও আমরা মাওলা আলীর শান গাইলে ফাতেমার শান গাইলে হাসনান কারিমের শান গাইলে যদি শিয়া হয় তাহলে ইমাম সাহাবীর মতো আমি মোহাম্মদ আলী বললাম আমি হইলাম বর্তমান জামানার এক নাম্বার শিয়া শিয়া কি এটাই জানা শিয়াই ছিল না। আহলে সুন্নাত কি এটাই ছিল না শুধু লাফায় আলী শান বললে আরে দেখো দুইজন হইলো নবীর শ্বশুর দুইজন হলো জামাই তারা তুমি আলাদা করো শ্বশুর মানে কি বাপ না সিদ্দিক আকবর নবীর শ্বশুর মানে কি বাবা। আলাদা কর না বাবা। বাপের কি নবীর থেকে আলাদা করে দেবো না। ওমর নবীর শ্বশুর না এটা কি বাপ বাপ। এই জন্য বাপ আর ছেলে এক জায়গায় ঘুমাইছে নবীর সাথে সিদ্দিক আকবর ভালো কেমন সবজি বুঝে দিছে হাই হাই আলাদা কর না সুবহানাল্লাহ আর ছেলে দুজনকে আলাদা করে দিছে ওসমান জান্নাতের বাড়িতে সহ আলী তুমি যাও গে উপর দিকে হাই হাই ইরাকের না যাবে আশরাফে হাই হাই আল্লাহ তাইলে এখন যদি মদিনায় বসে থাকাটা মুর্শিদাবাদে অনেক পীরবাইকা মোহাম্মদকে জায়গা দিয়ে বয়ে রয়েছে আঙ্গ বললেন শেষ অবস্থা তারপরে কিছু হয় না আলোচনা মাইক করানো ঠিক না তারপর বোঝার জন্য বলতেছি অন্যরাও পীরের সমালোচনা করে ঠিক না বলি কোন মুরিদ যদি পীরের ও পীরের ঘরের সমালোচনা করে সে মুরিদ হওয়ার যোগ্য না কারণ পীরের বাড়ি দুবলা গাছটাও মুরিদের তরিকায় পীর ও মুরিদের তরিকায় পীরের বাড়ি দুবলা গাছটাও আর এখানে বলা এখানে কি জাতি মুরিদের সেবতি আওয়াত মানে কথা কেন আওয়াত মানে কি জাতি আর মুরিদ মানে সেবতি নূর একটা জাতি নূর একটা সেবতি নূর তাই না আল্লাহর জাতি নূরে নবীর সৃষ্টি নবীর জাতি নূরে সাতজন সুলতান করা সৃষ্টি আর সেবতি নূরে সারা পৃথিবী হাই হাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাতি আর সেবতি কি বেরোচ্ছে মাওলা আলী মদিনার রাজধানী চেঞ্জ করছে না করেছে কথা কেন না করেছে আমরা আমরা মতো যদি বেশি বিভিন্ন হইতো হাই হাই কত দিত হ্যাঁ তাহলে আলীর মতো ব্যক্তি মদিনার তো সাথে সাথে রাজধানীও চেঞ্জ করে বলবে রাজধানী চেঞ্জ করে বলেছে ফতুয়া দে আলী রে পরে এই মোহাম্মদ আলী আগে ফতুয়া আলী রে পরে আলী হাই হাই কথা বুঝে আগে কার বলতে দিতে দেবো কোন আলী রে মাওলা আলী আলী রে পরে দিতে দেবো শেষান বর্তমানে আউয়াল আর আখির সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ
যদি বসে থাকে কামড় হইতো অ্যাপ্লিকেশন কার্ড ইউকে থেকে আমার উল্বাসার হয়ে যাচ্ছে ঢাকা যাইতো না মাথা যাইতো না কোথাও যাইতো না এমন কি একটা ইতো মানিতে পারে নাই ঢাকায় করছে বেশি তো ঢাকায় করছে নাহলে মাথায় করে কেউ আমি মুখে দেশি আর একটু শুধু হয়ে যায় কাজ সমালোচনা আমার তো আল্লাহ সৃষ্টির সবচেয়ে বড় নির্দিষ্ট কিন্তু বাঁচানোর জন্য বলি আমি যতই পাপী হই গুনাহগার হই লাখ টাকা আমার মতো গুনাহগার আল্লাহ সৃষ্টির মধ্যে নাই পাপী নাই কোথায় আসে হ্যাঁ মুর্শিদাবাদ থেকে ঢাকায় থাকি আর আমি থাকি আমার মেয়েদেরকে আমাদের যে আমাদের রসুল করছে ঢাকায় রাখি নিজেরা না খাইয়া না খাইয়া ওই বেলা শ্বশুর বাড়ি মান্নান বাড়ি মানুষ একটা হুকে আলো দিত আগুন দিত মালটা দিত কমলা দিত উপরে দিলে বেড়ে যায় মোহাম্মদ বেড়াল বছরে 50 টাকা দিয়ে মোহাম্মদ লেগে লেগে হ্যাঁ বাড়িতে ঠিক মতো খরচ করতে পারি নাই নিজেও চলতে পারে নাই এত টাকা খরচ কিনে আমার খরচ লাভের লাগে না বসা লাভের জন্য আমার আশিটা কি আমি জানি না লাগে পরবর্তী জেনারেশনদের জন্য এই শিক্ষা শিক্ষিত করা দরকার আছে না ওই শিক্ষা আছে ওইরকম সোশ্যাল আছে তাহলে কোথায় আছে বর্তমান কি করতেছে বয়স কিভাবে পাবে মাইনাস পুরুষ আসেন কেন বাকি 365 দিন 366 দিন আপনি আসেন আর পুরুষে আসেন এর মধ্যে সার্টিফিকেটটা কি বছর হয় 365 দিনে তো 366 দিন আপনি মাদার আসবেন আপনার পীরের বাড়িতে আসবেন আর শুধু পুরুষে একবার আসবেন এর মধ্যে হাকিকতটা কি এর মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হলো এই আজকে যার পুরুষ তিনি আজকে দুলা সুবহানাল্লাহ তিনি আজকে দুলা তাকে সাজানো হয় তানাকে কি করা হয় সাজানো হয় তার দুলার মাঝে তার বড়দিন মাঝে দয়াল নবী সুবহানাল্লাহ 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 থাকে না ওই সাহেবের মাঝে পুরুষের দিন হাজির না আচ্ছা যেদিন দুলা কোনো কথা যারা বিয়া করছে রুমাল একটা দিয়ে বইয়া খায় খানাও খায় না এখনকার যুগে না বলা খায় আগের যুগে খানা খাইতেন আমি এই গত কাল লেগে কোনো কুকুর কিনে দেয় কি হ্যাঁ তাহলে আপনাদের একটা কাহিনী শুনেছি হ্যাঁ কি শুনেছি ওই একটা বাজার জানা গুন্নি কয়েক হুজুরে বয়ে রয়েছে গুন্নি সাইড আছে তার সার্ভিস করে দেখা এই সিগারেটে 10 কেজি মিষ্টি চলে গেছে 10 কেজি মিষ্টি চলে আসছে আবার হুজুরে আসবে না আবার গুন্নি এটা যাইতে আছে তারপরে হুজুরে এদিন 10 কেজি মিষ্টি খাওয়াইছে আজকে তো হুজুর না আমরাও খাই এত বড় লেগে গেছে 10 কেজি মিষ্টি দিয়ে এক খাবার হুজুর আইসে হুজুর আমি গুন্নির মধ্যে দিলে 10 কেজি মিষ্টি পাইলাম আর আমরা দিছে খাবার দিয়ে হারাই দিছে বা হেদিন ছিল দিয়ে আসবে আজকে কি আজকে 3 ঘন্টা বাদ মরে গেছে তুই মিষ্টি খাবি হ্যাঁ মরার মিষ্টি স্যার কথা বল না খাবার খাবো না বিয়ার সময় মিষ্টি খাবো বিয়ার সময় মিষ্টি আজকে তো দুলা হুজুর বলে গেছে উসমানে কি শাদি বাসনা আজকে হুজুরের দুলা তো তিনি ব্যস্ত তার দুলহানকে নিয়ে তিনি ব্যস্ত তার মাওলানা কায়নাতকে নিয়ে তিনি ব্যস্ত তার নবী তিনি ব্যস্ত তার যে আল্লাহ রাব্বুল আলামিনের জলওয়া নিয়ে আজকে যাওয়ার সময় নেই আজকে উরুসে আসার হাকিকত হলো আপনি এখানে যত সময় দিবেন আলী শেরের কথা সামনে পড়বেন আজকে দিয়ে সুবহানাল্লাহ আজকে আপনাকে দিয়ে দিবে আজকে দিয়ে দিবে আজকে সামনে পড়বেন
সামনে পড়বেন, সামনে পড়বেন, Subhanallah, alhamdulillah, Subhanallah, alhamdulillah. সামনে পড়বেন, সাহারির সামনে পড়বেন, সরস্বতীর সামনে পড়বেন। আজকে সবাই হাজির, একজন না একজন থেকে আজকে পাবেন। বাংলাদেশে অন্য দিনের তুলনায় আজকে আনন্দের দিন, বেশি বেশি পাওয়া যায়। আজকের দিন আমার নবী বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ স্থান হলো বাজার। কি আর কোনো জায়গায় দোকান পাট চা তাদের বাইরে তো খান সাধারণ একজন পাশে মাইন্ড করেন ওই চা তো আপনার বাড়িতে আছে, দেশে আছে, একবার না খাই কি হয়? ওই সিগারেট তো বাড়িতে খান, একদিন না খাইলে কি হয়? ওই গল্প তো দেশেই করেন, একদিন না করলে কি হয়? ওই যাবতীয় আলোচনা সমালোচনা তো দেশেই করেন, একদিন না করলে কি হবে? আজকে এখানে মনোযোগ দেন, ধ্যান করেন, মুসাইবা করেন, সব বলেন, কি না বলেন, না বলেন, আমাকে বলবেন, এটা সব আর নয়। Subhanallah. আজকে জওয়ান দিন, Hai hai. বড় দিন, কিন্তু আসে খালি হাতে, চাপও খালি হাতে। Hai hai. আসে খালি হাতে, নেওয়ার হয় না, তো প্রিয়ই নসিব যেটা খোলা ছিল বন্ধ করে দেয়। এটাই পরে কান্ড খরচ করে বেশি দিলাম। বিরিয়ানি খেতাম, নানা পিতার বিরিয়ানি, মামা বিরিয়ানি, নান্না বিরিয়ানি, হ্যাঁ ওই না জি হাজি, হাজি বিরিয়ানি, আরো বিভিন্ন বিরিয়ানি, সেই বিরিয়ানি ওখানে পাওয়া যায়, চিকেন ওখানে পাওয়া যায়, কষ্ট ওখানে ভালো পাওয়া যায়, নিজের ভালো রান্নাকারী খাওয়া যায়। কিন্তু বুঝতে আসতেন যে উদ্দেশ্যে সেটা সকল নিজেকে প্রশ্ন করেন। আজ 10 বছর, 20 বছর, 30 বছর সবাই মিলে দিয়েছেন, কে কে নিয়েছে নিজেকে প্রশ্ন করেন। কিন্তু যদি এখানে ধ্যান করতেন, মনোযোগ সহকারে বসতেন, কিছু না কিছু পেতেন, হয় আলিম থেকে, নাহলে হাসান থেকে, না হোসাইন থেকে, না আব্দুল কাদের জিলানী থেকে, না মা ফাতেমা থেকে, না গরিবে নওয়াজ থেকে, না শাহ আলী থেকে, না শাহ রাস্তি থেকে, না শাহজালাল থেকে, না শাহবান থেকে, না সাদ মোহাম্মদ শাহ থেকে, নাহলে আমার মাকদুম আশরাফ জাহাঙ্গীর থেকে, নাহলে মোবারক শাহ মোহাম্মদ আলী হুসাইন। Hai hai. বাচ্চা ছিল, নাম ছিল হুজুরের নাম রাখছেন দামাশা। জিয়া ভাইয়ের শ্বশুর ইন্তেকাল করছেন, আল্লাহ তার কবরে আলো মাকাম দান করেন বলে Amin. সেই পীর ভাই টানা 17-20 বছর কোনো বস্তু হয়ে না, কারণ পেটে এমন একটা রোগ হয়েছে যে রোগের কারণে ডাক্তার তাকে মানা করছে এই 16-17 বছর রোগ তুমি গরু বস্তু খাইও No. মানে বাজারে যে বিষ, গরুর গোস্তটাও তোমার জন্য গরুর গোস্ত তোমার জন্য আবার এখন কাজে ভাই নবী আবার মহব্বতে দেওয়া দিচ্ছে, মেয়ের সময় মহব্বতে দেওয়া ইয়াবারে নিয়ে গেছে, গরুর লাগে গোস্ত রান্না করছে, ওই নবী বাড়ি গেছে আমার বাবার লোক আছে, একটা আইটি হুজুরের পাতে বাজে গরুর গোস্ত একটা আইটি কয়টা আগে আছে না, তো হুজুরের নামে 5 মিনিট শেষ, 5 মিনিট কি করছে জুসছে আবুল কাসেম কাদের কথা বলছে, এসব বলে এবার রঙ্গু তুমি খাও, রঙ্গু How? Hai hai. ডাক্তার কইছে বিষ, রঙ্গু তুমি রঙ্গুটা আমি হাতে নিলাম, এলাকা অনেক কিছু কাছে গেছে তো আদর যাবে, কি করে মানা করা যাবে, আলেমকে মানা করা যাবে, আদরটা সে কি Jane. কয় তুমি খাও, তিনি হাতে নিলেন, এখন চিন্তা করতেছে কি ফালাইয়া দিব হুজুরের সামনে থেকে সেরা দিয়া না খাবো, অন্তরে প্রশ্ন করতে করতে ওই আগে যে কিছু কাছে মুড়ি রয়েছে হে রাসালা তোমার মনে চলে আসলো, ধাক্কা দিয়ে দিল, রঙ্গু মরলে আজকে মরি যা, পালেস না খেয়ে Hai hai. Subhanallah. রঙ্গু আজকে মরলে পালেস না খেয়ালা, আমার যেমন শুনলো রঙ্গু ভাই
সেই সাত বিনা খেয়ে আরো 30 বছর গোস্ত খাইছে খাইছে খাইছে, মৃত্যু তার কাছে আসে। আল্লাহ নতুন করছেন ঘরে খাইলে ঠিকই মারা যেত। আল্লাহ বলে থুতু, ওই যে আমার কাদের কাছে নবী ওলি আল্লাহ গৌসত থুতু খাইছে মানে কি তার স্থায়ী রোগ ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। কিন্তু ডাক্তারের কাছে বিষ, এটা হুজুরে খাওয়াইছে, এটাই রোগ ভালো হয়ে গেছে। বিশ্বাস করেছে ওলি আল্লাহ কারণ দেখাই দিচ্ছে রোগ করে আরো ভালো হয়ে গেছে। আরো কি হয়েছে? এখন আমরা কত আজকে বাইরে ছেলে খেলে ফিনিশ করতাম আমরা তাই রে, খাই গরুর গোস্ত। আচ্ছা খাই নাই। আরে আমরা বাড়িতে গোস্ত, আমার মন কাছে গোস্ত, ওলি আল্লাহ আমার কাছে পারতেন, আমার পারতেন, আমি তো গুণাগার, আমার হাতে বাঁচছি, এলাই গুণাগার খান নাই। কিন্তু ওলি আল্লাহর নামের সাথে নিসবত হয়ে গেলে সেটা তাবারক হয়, সেটা সাদা হয়ে যায়, বড় বড় কঠিন জটিল রোগ ভালো হয়ে যায়। অসংখ্য প্রমাণ আছে। সেটা কিভাবে? সেটা সূরা বাকারা 3 পারা 2 পারা শেষের দিকে জালুত আর তালুতের কাহিনীর মাঝে একটা সিন্ধুক কাফেরদের কাছে ছিল, যে কারণে মুসলমানরা দাউদ আলাইহিস সালাম জিততো না যতক্ষণ না ওই সিন্ধুক না আনছে। সে সিন্ধুক কি ছিল? তাবারক ছিল। মুসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের আংটি, এক এক নবীর এক একটা জিনিস ছিল তাবারক। আমার নবী কি ছিল? নবী আর নবীর সাহাবীগণ আল্লাহর ইলমে নামাজের সহি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর ইলমে আল্লাহ জানেন না জানেন? নবী সাহাবীরা নামাজ কেমনে পড়বে ওই সিনারি আল্লাহ সিনার নিয়ে ওই সিন্ধুকে ঢুকে রাখছে। যতক্ষণ না ওই সিন্ধুক দাউদ আলাইহিস সালাম পাইছে ততক্ষণ তারা যুদ্ধে জিতেন। সুবহানাল্লাহ। ওই সিন্ধুক পেয়ে গেল, যুদ্ধে জিতে গেল। ওই সারা কি আসলো? শরীয়ত ফতোয়া কি দিল? একজন নবী রাসূল ওয়ারিসের নবী একটা টুকরা যদি আপনার কাছে থাকে, একটা জামা যদি আপনাকে কেউ দিয়ে থাকে, আবুল কাসিম কাদের দিয়ে থাকে, ওটা তাবারক, ওটা সামনে নিয়ে আতরগুলো পেশ করে তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তোমার দোয়া করবে। সুবহানাল্লাহ। যেমনি করে দাউদ আলাইহিস সালাম তার যুদ্ধে জিতেছিল ওই সিন্ধুকের কারণে। সেটা নিয়ে কি করছে দাউদ আলাইহিস সালাম? সামনে নিয়ে দোয়া করছে, আল্লাহ নবীকে কোন জিনিস ছিলায় আমাকে যুদ্ধে বিষয় দান করো। সুবহানাল্লাহ। সিন্নিবাত তাবারক আর বুঝলে দিছে পুরো মেরে গেছে, কোন জায়গায় ফলাইয়া দিছে খবর। এগুলো সারা দুনিয়া ডাইরেক্ট হয়েছে মানে ডায়রিয়া, শীতল কাহানি আর জমিনের মাঝে অনেক কিছু খাইছে, ডায়রিয়া ভালো হয় না। কিছু কিছু ডায়রিয়া আছে না, টয়লেটে যায় বসার লগে একবারে তেমন শীতকে যায়, কিন্তু শরীরের মাঝে শীত কি আগে না, নিজের শীতকে উপর শরীর থেকে আয় না, কান্দি শীতে যায়। আপনি বলেন আমার এরকম ডায়রিয়া গেল কার কাছে? হাফিজুল্লাহ মশার কাছে। আর হাফিজুল্লাহ মশা কি করছে? তার নাম হচ্ছে চাউল দিয়া এমন মাখা মাখছে, এমন মাখা মাখছে, মাইকা লবণ দিয়া ভালো করে দিয়া, হুজুর কিন্তু যা বলছে কিছু পায় না। 2-3 লোক মধ্যে আবুল কাসেম বাংলাদেশে খাও, আমি আপনাকে কি দেবো? এমনি ডাইরেক্ট আরো আমি যাও, আপনাকে কি করতাম? এমনি ডাইরেক্ট আরো যাও। হুজুরে বাকিরে বলছে হুকুমটাই আবার সেটা বলেছি। জি হাতে নিল, কন্টিনিউ খাইলো, খাওয়ার পরে হুজুরের সামনে থেকে উঠে গেলাম। হুজুর তো দান বেশি বেশি খাইতে পারতাম না, তো তাই জি, জি। হুজুর দান বেশি খাইতে পারতাম না। হুজুরের ঘরের বাইরে গিয়া দিকবার দিয়ে রাখছি, শুধু করতে আছে দিকবার পানি নেই, আর ডালকারে দিকবারে পানি পড়ে না। আর আমি লালান করতে করতে পেরেশান, আল্লাহর কসম মোহাম্মদ আলী রে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার পান সবাই কেন হয় না। সুবহানাল্লাহ। এসে নেই আর আমরা আপনার কি করি? দরকার নেই। আর হুকুমটা কে দিতেছে?
মাইন্ডে আছে? মাইন্ডে আছে? কোথায় আসছেন? কোথায় আসছেন? আমার আল্লাহ বাদি আমার কাছে সারা বছর আমি তোমার বাড়িতে খাই, একটা বছর আমি ওখানে খাওয়াই, ঠিক আছে? হয় আপনার সিদ্ধান টাকা দিয়ে খাইতে হয়, এই যে আমি 10 মাসে পান্ডা শুনতেছি সেখানে টাকা দিয়ে থাকতে হয়, খাইতে হয়। জি আমি কয়বার বাংলাদেশের সিস্টেম দিয়ে যাও, আপনি কোন আমি দেখুন আপনার সিস্টেম করেন না কেন? বেটা বেতারা করে করুক, আমি করবো না, কারণ আমি একদিন তাদের টাকা দিয়ে তাদেরকে খাওয়াই, তাদেরকে মেহমান বাড়ি করি। আমি মেজবান, তারা মেহমান। আমি মেজবান, তারা কি মেহমান। আমি মেজবান, তারা মেহমান। সুতরাং পীরের বাড়ি গেলে বেটা কম খাবি না, বেশি খাবি, বেশি খাবি, বেশি খাবি, যেটাই খাবি ওটাই নূর, ওটাই নূর, ওটাই নূর, ওটাই এলেম, ওটাই বরকত, ওটাই সেবা, ওটাই ঔষধ। তাকবীর রিসালা হায়দারি গাউসিয়া সুন্নাতু ওয়াল জামাত দরবার শরীফ মোহাম্মদ আলী আশরাফি আল কাদরি সাহেব से निस्बत है नहीं परवाह ज़माने से, मेरे सारे अली का नाम काफी है, मेरी सारी घराना का अली का नाम काफी है, किस्मत जगाने को अली का नाम काफी है, बनाने को अली का नाम काफी है। सरकार मदद करवा बोल तो नहीं आसा सरकार সকাল বলিন্দাসী দুজন মিলে বেশ করছি, সাথে আসি আমরা বাংলাদেশে খানা লেখা দিলে আচ্ছা ঠিক আছে 50 ডিগ্রি সেলসিয়াসের মাঝে 45 47 সেলসিয়াসের মাঝে, হ্যাঁ ফারেনহাইটের মাঝে, গরমের মাঝে সকালে খানা দুপুরে কি হয়? 7 দিন 2 বার মিলে খাইছি, নষ্ট হয় না। সুবহানাল্লাহ এই খানা তো ঘরে পাকালে বুঝা যায়, আর গ্রীষ্মের লাগালে পাকায় মশার কোনো সুযোগ নাই। তারপরে এমন একটা জিনিস আমি বারবার বলার চেষ্টা আপনাদেরকে খাওয়ার জন্য না, যে তাবারক যে নিয়তে খান বদনটা রাখেন, আরে আমার অভিজ্ঞতা কাজে আমি মাঝে মাঝে বলি তুই বানাস গেছি তো, আরে পীর তুমি কি শিখতে চাও তো বানবার শিখো। জি আদব কাকে বলে, জি। শিক্ষা কাকে বলে, শিষ্টাচার কাকে বলে, রীতি কাকে বলে, দেখে আসুন যে বাংলা শরীফের মাঝে কেমন আদব, কেমন রেহাজ, কেমন সম্মান, কেমন ইজ্জত, জি। কেমন হুরমত, জি। কেমন চলছে তাদের শান্তি হাল আর গৌসুল শান্তি আছে। সুবহানাল্লাহ শিখা শিখান বাংলা শুনে উল্টা পাল্টা 5 ওয়াক্ত আযান দিতেছে, 5 ওয়াক্ত নামাজ দিতেছে, 5 ওয়াক্ত সব দেখতেছি মিলাদে ওই জানতে চেষ্টা করতেন না। সুবহানাল্লাহ যারা বাঙালি আমার এরা না মুসলিম না কে বলে না আযান কিও জি বাজায় হ্যাঁ নামাজ আগে, নামাজ আগে। পরে পরে কি হুজুর বলে গেছে না শরীয়ত আর ঠিক দেখে ঠিক রেখে তরিকা থাকবে পাও, যে শরীয়ত মানবে না সে কি রকম, যে শরীয়ত মানবে না সে কি তারপরে শরীয়তের ফতোয়া, আর যে তরিকা থাকবে মানবে না সে ফাসিক মানে গুনাহগার, ঈমান আছে লাগে কি শরীয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপর নামাজ পড়া ফরজ ছিল না, পড়ে দেখাইছে উম্মত সল্লু রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়া আমাকে দেখো। সুবহানাল্লাহ আমি কিভাবে সাজদা করি সেভাবে করো, আমি কিভাবে রুকু করি সেভাবে করো, আমি কিভাবে সুজদা সেভাবে দাও, আমি কিভাবে কিরাত করি সেভাবে পড়ো। সল্লু রাআইতুমুনি কামা রাআইতুমুনি উসাল্লি,
নামাজ পড়ো আমাকে দেখে আমি সেবে পড়ি। সুবহানাল্লাহ। শরীয়ত শিখেছি মোহাম্মদ রাসূলুল্লাহ। তো মারফতের মূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমনে বাদ দিবেন? সুযোগ আছে না। আগে শরীয়ত, পরে তরিকত, পরে হাকিকাত, পরে মারফত তো বলা কর জিনিস না। আবুল কালাম মুশকিলাকে যখনই মারফতের কথা বলেছি তিনি এক্সাম্পল দিয়েছেন। এক্সাম্পল দিয়েছে। একটা দিয়ে দিয়েছেন, দুইটা এক্সাম্পল দিয়েছেন, শুনবেন? জি শুনবেন? জি। কলমা পড়ায় বিয়ে হয়, কলমা পড়ায় বিয়ে। এবার ঘরে নিয়ে দাদিরা, দাদারা, নানিরা, নানারা, বান্ধবীরা, বন্ধুরা দুজনকে বসাইয়া অনেক জায়গায় আয়না দেখায়, অনেক জায়গায় চিনি খাওয়ায়, অনেক জায়গায় কাপড়ে ধুতে দিয়ে নামাজ পড়া, এরকম জি। পরিচয় করা। এটা কি পরিচয় করানো? এটা কি তরিকাত। এইবার রাত যখন আস্তে আস্তে গভীর হইল, দোলজনকে বাসর ঘরে দিয়ে আসলো হাকিকাত। এগুলো কি? এবার বাকিটা বলা যাবে না। বাকিটা হালাল। স্বামী স্ত্রী এক জায়গায় যারা বিয়ে করেছে তারা জানে কি হয়, সেটা বলার সুযোগ আছে, দেখার সুযোগ আছে, শোনার সুযোগ আছে, শুধু বুঝতে পারবে তুমি থেকে, বলার সুযোগ নেই, দেখার সুযোগ নেই, শোনানোর সুযোগ নেই। এটাকে বলে মায়ের কথা। সুবহানাল্লাহ। তোমরা মারবত করে দৌড়াও, মারবতে যাও। আরেকটা এক্সাম্পল দিয়েছেন মোহাম্মদ আলী, বললাম কি এই চামড়াটা সত্য, এই চামড়াটা তো তুমি কাটো, একটু কাটলাম, প্লান্টটা বের করলো, গোস্তের একটু অংশ দেখা গেল, ভিতরে চামড়া নিচে যে গোস্ত আছে দেখা দিল, পরিচয় করে দিল, রক্ত আছে, গোস্ত আছে, এটা কি তরিকাত। এবার গোস্তটাকে আরো একটু ফাঁক করলেন, হাড্ডি আসলো, হাকিকাত। হাড্ডির ভিতরে কি আছে দেখানো যাবে, দেখাইতে গেলে হাত থাকবে, হাত থাকবে, হাত থাকবে। মোহাম্মদ আলী মারফত না দেখানোর জিনিস, না শোনার জিনিস, না বুঝানোর জিনিস, না বলার জিনিস, ওটা অনুভব করার জিনিস। সুবহানাল্লাহ। যে দিয়েছে সেই জানে, আর যে চায় না সে জানে। এটাকে বলে মার। তাহলে শরীয়ত মানলে বাঁচবে, ওগুলা না মানলে ফাসিক মানে গুনাহগার। যদি শরীয়ত না মানেন, শুধু তরিকত থাকে মারফত দিয়ে দৌড়ান, তাহলে আবুল কাসেম কাজী বলে তারা খাবে। ভাই কাকে মানবেন? এটা আমি বলি নাই, আমার দুই ফেরেশতা সাক্ষী, আর হুজুর তো স্বয়ং সাক্ষী, আল্লাহ সাক্ষী, কিন্তু আল্লাহ শুনছে, আমাকে বলছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমরা কোথায় আছি? বাবার আমার বুদ্ধিগুলা ক্ষমা করবেন, আল্লাহ আপনাদেরকে হকের উপরে থাকার, হক বলার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। يا غريب الناس يا غريب الناس খাজা 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 মুইন 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 বালা সিলসিলা এলো দিলতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো
দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। বাংলাদেশ সরকার সে মানব করেছে আমার দর্শকরা যদি আমার মধ্যে গেলাম দিবে Hi, hi. আব্দুল কাদের জিলানী দরবারে গেলাম দিবে তিনি সেই তার সে মানব পুরা হয়ে গিয়েছে। মানব পুরা হয়ে যাওয়ার পরে সে গেলাম নিয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছে বাগদাদ শরীফে। যখন দিল্লিতে এসে অবস্থান করলো রাত্রে কৌশল সকালে চলে আসলো। এ আমার আসে তোমার বাগদাদ আসার দরকার নাই। কই গেলে কোনো হুজুর কই তোমার বাগদাদ আসার দরকার নাই। ওই যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আছে সেখানে গিয়ে তুমি তেলাওয়াত পড়ে দাও। বাগদাদে আমি আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। বাগদাদে আমি আব্দুল কাদের জিলানী আর দিল্লিতে আমি নিজামুদ্দিন আউলিয়া। আর আমাদের মাধ্যমে তুমি সিঙ্গলি আওলাদের মাঝে আব্দুল কাদের জিলানী আওলাদের মাঝে মোবারক আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী একই ছিল। এজন্য তাকে বর্তমান জেনারেশনের মতো ওলামায়ে কেরামের ভাষায় শহীদে গাউসুল আজম কি বলে? শহীদে একই কোয়ালিটি, একই ঢং, একই রং, একই Subhanallah. বলার উদ্দেশ্য এই বাগদাদে আব্দুল কাদের জিলানী 300 বছর আগে কি রেখে গেছে? জুব্বা রেখে গেছে। তার জন্য নিজামুদ্দিন আউলিয়া এই নিজামুদ্দিন তোমার এত হাকিকতটা কি ভাঙ্গা দিল ওই ব্যবসায়ী আর ওই আব্দুল কাদের জিলানী আরেক নাম নিয়ে এই হিন্দুস্তানে এসেছে নিজামুদ্দিন আউলিয়া। Hi, hi. Subhanallah. স্বপ্ন সবার মানা দরকার নেই। আমার স্বপ্ন আমার জন্য, আমার স্বপ্ন কার জন্য? একমাত্র নবীগণের স্বপ্ন সুন্দর। Subhanallah. একমাত্র কার স্বপ্ন? কারণ নবীরা স্বপ্নে যা দেখে তার স্বপ্ন সেটা কোরআন। সেটা কি? নবী স্বপ্নে যা দেখে সেটা কি? ইতিহাস में आके স্বপ্নে দেখে তো দেখে আমার এটা মানতে ঘর যাও কারণ মানা যাবে না, শরীয়তে ঢোকা যাবে না, এটা তো বেদাত। Vedat. এটা কি? Vedat. Takil kara Vedat. বেদাত মানে এই বেদাত মানে নবী কাছে বলে ইসলাম ওয়ালা খামসিন ইসলামের 5 বানা হেদালা বানাতে সবাই তাকবীর তাকবীর আয়াসলে সবাই উসুল তাকবীর এই না বেদাত হয় না। আমরা একটু নবীর শান ওলি শান গেলে বেড়াচ্ছি Vedat ছিল। বেশি নেই। নবীর একটা বাদ দিয়েছে এডুকেশন আয়ের কামের আর কি নবীর 5টা থেকে 60টা রেখে আনছি একটা বাদ দিয়ে দিছে। আর হ্যাঁ আরো 2টা নতুন ঢুকাইছে। এই যে ঢুকাঢুকি করলো বেদাত সেগুলো কারো কাছে পাই না। নাউযুবিল্লাহ। তো ইতিহাস নেওয়া কিন্তু 120 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে। এদের স্বপ্নে পাইছে কিতাব মলফুজাত। কি মলফুজাত? হ্যাঁ মলফুজাত। তো বিজানের কিতাবের নাম কি? মলফুজাত। মসজিদে মসজিদে পড়ে যেটার নাম কি? মলফুজাত। এটা ভূমিকার মাঝে আছে। ইলিয়াস পাওয়ালি শাম পড়ে দিলি তোমরা দেখো নাই? কথা বলেন কেন? জি দেখছি। এটা খবর কই? মসজিদের পাশে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে। কাছে কোথায়? একেবারে দরগার সামনে আরে ডাস্টবিন টয়লেটে। টয়লেটে কথা বলেন একটা একবার লাস্ট পাপ আর এখানে দুনিয়া তো কাজ পারে কথা বুঝেন হ্যাঁ তাইলে সেগুলা তারা শুধু হ্যাঁ সেগুলা যায় না। হ্যাঁ নিজেকে আমি স্বপ্নে পাইছি তো তোরা একটু রিকোয়েস্ট কর হ্যাঁ তার জন্য স্বপ্ন কার জন্য? তারা যারা মানে তার জন্য। যদি বেশি আসে ভাই হুজুর আপনার স্বপ্ন দেখে আমিও মানব কিন্তু অন্য করে জোর করি মানানো যাবে না। জোর করে মানাই দিলে নবীর স্বপ্ন সেটা কি? পাঁচটা বুঝে নিয়েছেন? জি জি। গাছ লাগায় না। তাহলে এটা বলার উদ্দেশ্য হলো এই আমি আমার স্বপ্নের কথা বলতেছি আর বলতে পরে আমি বেশি আগ্রহ ছিলাম আজমির যাবো ওই যাবো না আসবে কারণ আমার আমাদের সন্তান তারা ঠিক মনে গেছে মাথা ধরে মারা গেছে আমি কি আর শুধু কখনো বলে না তারা কি বলা গেছে কারণ কি মুরিদের জন্য পীর বলে না। হাই হাই। সুবহানাল্লাহ। মুরিদের জন্য নির্মাণ না যে এখানে এসে করবো আমার পীর মরিদের মুড়ি দেবে বেশক।
সে কি মুরিদি হয় না মরিতে হতে পারে নাই তার কারণ মরিদের জন্য পীর মরে নাই, মরিদের চোখে চোখে পীর। বেশক মুরিদ মানে কি? সে দেওয়া না, কার জন্য দেওয়া না? পীরের জন্য। সে মুরিদ পীর মুরাদ, হায় হায় বেশক সে মুরিদ পীর কি মুরাদ। অর্থাৎ উৎকৃষ্ট পাগল হয়েছে তার জন্য, তার জন্য তো মরে নাই। কায়ারা শেষ করছে। হায় হায় তো যাই হোক, আমি মনে করছি তারা যায় নাই, তারা আছে পাগল হয়ে। আমি তো পাগল হয়ে গেছি ইন্ডিয়ার মধ্যে 2009 সালে বহুত কষ্ট করে ইন্ডিয়ান এম্বাসিতে আমার ইন্টারভিউ নিয়ে, বিশ্বাস করতেন না ভাই, আমার দরখাস্ত দিয়ে কত কিছু দিয়ে মাত্র 15 দিনের বিষয় দিচ্ছে। স্বপ্নে ভাই কি জান কোনো পাগল হয়ে গেছো, ইয়াবে সত্তরের সাথে হিন্দুস্তানের নাই কি দিবে। আমি গেলাম কে আসল মামলা জবাব করব, কার গরিব নওয়াজ তোমার ধরুন সুবহানাল্লাহ आता है रसूल, आता है আতাই হায় হায় आता है रसूल, আতাই খাজা आता है रसूल, আতাই খাজা आता है रसूल। আতাই খাজা হায় হায় কোথায় তোলাইতে আসি? আমরা হায় হায় আমার ব্যাপারটা তো স্পেশালি আমি আগে করে দিয়েছি। আমি সেরে কথা রাজধানী চেঞ্জ করে কোথায় গেছি কি, আমিও ঢাকায় গেছি। ধরলে আউয়াল আগে ধরো, পরে আগে আগে সালাম ইয়া হাবিবাল্লাহ খাজা মঈন, খাজা 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 মঈন, ইয়া গরিব নওয়াজ, ইয়া গরিব নওয়াজ। খাজা 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 মঈন, খাজা 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 মঈন, হিন্দুস্তানি খাজা আমি তোমার দেওয়ানা হিন্দওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা হিন্দওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা হিন্দওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো না খাজার বাসনা পূরণ করো না খাজার বাসনা পূরণ করো না আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা तेरा जो दीवाना हो गया मेरे खाजा तेरा जो दीवाना हो गया खाजा 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 या गरीब नवाज या गरीब नवाज আল্লাহর প্রিয় ওলি নবী আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি তোমার দরবার হতে কেউ ফিরে না ভাই তোমার দরবার হতে কেউ ফিরে না নবী আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি তোমার দরবার হতে কেউ ফিরে না খোদার ঘরে ধনী তুমি খোদার ঘরে ধনী তুমি আমায় ভুলো না খোদার ঘরে ধনী তুমি আমায় ভুলো না পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা খাজা আমি তোমার দেওয়ানা হিন্দওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা খাজা 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 মঈন খাজা 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 মঈন খাজা 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 মঈন খাজা 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 মঈন পূরণ করো না মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো
মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা তেরা তো দিওয়ানা হো গয়া तेरा तो दीवाना हो गया खाजा 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 मोरे या गरीब दुश्मन ছিল তোমার যুগে বলতা তোমার দুশ্মন ছিল তোমার যুগে বলতা তোমার আপন করে মিলে তাকে করিয়া আদর আপন করে মিলে তাকে করিয়া আদর তুমি দয়ার সাগর তোমার তুলনা তুমি দয়ার সাগর তোমার তুলনা খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা হিন্দু আলী খাজা তোমার দেওয়ানা হিন্দু আলী খাজা তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা খাজা 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 মরি খাজা 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 মরি খাজা খাজা মরি পূরণ করো না আমার মনের বাসনা পূরণ করো না মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা तेरा जो दीवाना हो गया मेरा खाजा तेरा जो दीवाना हो गया हिंदू खाजा আমি তোমার দেওয়ানা হিন্দু খাজা আমি তোমার দেওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা খাজা 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 ইয়া উমর জিয়ারতে আসে ফেরেশতা খোদার বেশক এই বছর বন্ধ ছিল আল্লাহর ফেরেশতা দিকে বেশক খালি থাকে না খালি থাকে না থাকে তোমার জিয়ারতে আসে ফেরেশতা খোদার তোমার জিয়ারতে আসে ফেরেশতা খোদার খোদার রহমত জারি সদা দরবারে তোমার খোদার রহমত জারি সদা দরবারে তোমার তোমারি দরবার গরিব দুঃখী ঠিকানা তোমারি দরবার গরিব দুঃখী ঠিকানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা আলী খাজা আমি তোমার দিওয়ানা হিন্দু আলী খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার মনের বাসনা খাজা খাজা পূরণ করো না আমার মনের বাসনা 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 খাজা আমি তোমার দিওয়ানা হিন্দু আলী খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা পূরণ করো খাজা আমার বাসনা খাজা 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 ইয়া গরিব ইয়া
Bismillahirrahmanirrahim. আমার আল্লাহ সূরা আলে ইমরান বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি মালিকিল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তা'যিমুকা মান তাশা ওয়া তু'izzu মান তাশা ওয়া tudhillu মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমি তার ইচ্ছে তার রাজত্ব দেই। আল্লাহু আকবার। আমি আল্লাহ যার ইচ্ছা তার থেকে রাজত্ব নিয়ে নেই। আমি আল্লাহ যার ইচ্ছা তার ইচ্ছে দান করি। আমি আল্লাহ যার ইচ্ছা তার বেঁচে দিই। আমার ক্ষমতার মালিক আমি আল্লাহ। সর্বকিছুর মালিক ক্ষমতা শক্তি উৎস আমি আল্লাহ। বাংলাদেশের দিকে তাকান, ইসলাম কন্টিনেন্টের দিকে তাকান, এক সময় মুঘলরা রাজ করছে কিনা? তোগুলো খেলছি ঘুরিরা রাজ করছে কিনা? হ্যাঁ, শশাঙ্ক এর আগে আরো বড় কিন্তু বড় বড় বাচ্চারা রাজত্ব করছে কিনা? রাজা করছে কিনা? এরপরে আসছে কারা? ইংরেজরা ৮৫ যুদ্ধের পরে। হ্যাঁ, এরপরে আসছে কারা? ভারতীয় উপমহাদেশ ইংরেজ থেকে ৪৭ সালে, ঠিক না ঠিক? এরপরে পাকিস্তান, হিন্দুস্তান, এরপরে ৭১ সালে বাংলাদেশ, এরপরে বঙ্গবন্ধু, এরপরে জিয়াউর রহমান, এরপরে হোসেন মোহাম্মদ এরশাদ, এরপরে খালেদা জিয়া, এরপরে শেখ হাসিনা। এবার আল্লাহ জানে বলবল করে দিবে আল্লাহ আল্লাহ। এখানে আল্লাহ বাঙ্গাই দিয়েছেন রাজত্ব আল্লাহর, ক্ষমতা আল্লাহর, কুদরত আল্লাহর, শক্তি আল্লাহর, ক্ষমতা আল্লাহ যারে মন চায় তার দেয়, যার থেকে ইচ্ছা তার থেকে নিয়ে নেয়। দুনিয়ার বাদশাহ, দুনিয়ার সালতানাত, দুনিয়ার বাদশাহী। এবং ওলিদের ব্যাপারে কি বলেন? হায় হায়। শাহুল কাসেম কাজীদের ব্যাপারে কি বলেন? শাহজালালদের ব্যাপারে আল্লাহ কি বলেন? সরকার গেলকিনাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? শাহ আলী বগদাদির ব্যাপারে আল্লাহ কি বলেন? শাহরাস্তি বগদাদির ব্যাপারে আল্লাহ কি বলেন? গাউসুস সাকালিন আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আল্লাহ কি বলেন? হাসান কারিমের শান আল্লাহ কি বলেন? মা ফাতেমার শান আল্লাহ কি বলেন? আল্লাহ সূরা আম্বিয়ার মাঝে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সুবহানাল্লাহ। আমার সালিহিনদেরকে, আমার ওলিদেরকে রাজত্ব দিয়ে দেই। সুবহানাল্লাহ। এখানে নেওয়ার কথা নাই, রাজত্ব দিয়ে দেই। এখানে নেওয়ার কথা নাই। দুনিয়ার রাজত্ব দিছি, নিয়ে নিমো। ইজ্জত দিছি, সিনায়া নিমো। ইজ্জত দিয়েছি, সিনায়া নিমো। বেইজ্জতি করেছি, ইজ্জত আমি আল্লাহ দিব। আল্লাহ বলেছে কেড়ে নিয়েছি, আমি আমার রাজত্ব দিব। ইজ্জত আমি দিয়েছি, ইজ্জত আমি ছিনিয়ে নিব। আবার আমি আল্লাহ ইজ্জত দিব। সবাই তো দিচ্ছে 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 দিচ্ছে, কিন্তু ওলিদের ব্যাপারে আমি আল্লাহ বলে সূরা আম্বিয়ার মাঝে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি আল্লাহ আমার ওলিদেরকে রাজত্ব দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, দেশ দিয়ে দিয়েছি। এই জন্য সকলের অন্তরে অন্তরে বাদশাহ। ৬০০ বছর ধরে শাহরাস্তি সকলের অন্তরে অন্তরে বাদশাহ। খাজা গরিবে নওয়াজ ৮০০ বছর ধরে সারা পৃথিবীতে সকলের অন্তরে বাদশাহ। আব্দুল কাদের জিলানী ৮১০ বছর ২০ বছর ধরে সকলের অন্তরে অন্তরে বাদশাহ। হাসনাইন কারিমাইন ১২০০ ১৩০০ ১৪০০ বছর ধরে সকলের অন্তরে বাদশাহ। মা ফাতেমা সকলের অন্তরে রানী, মহারানী, জান্নাতের শ্রেষ্ঠ বাদশাহ। আমার নবী বলেন মহিলাদের মাঝে এমন বাদশাহী আল্লাহ কাউকে কখনো দেন নাই, আর কখনো কিয়ামত পর্যন্ত দিবেন না, পরকালেও দিবেন না। যে বাদশাহী আমার মা ফাতেমাকে আল্লাহ দিবেন জান্নাতুল ফাতিমা সাইয়্যিদাতুন নিসা
Jannah. Subhanallah. তাহলে বাদশাহী দিছে Ner. নেওয়ার কথা, Nai. আর দুনিয়ার বাদশাহী দিছে Total. নিয়ে নিছে। ইজ্জত দিছে, দশতলা বিল্ডিং দিছে, ফকির বানিয়ে দিছে। ফকিরে 10 তলা বিল্ডিং বানাই দিছে। হায় হায়। Hai hai. Hak hak. কিন্তু আল্লাহ ওলিদেরকে, নবীদেরকে আল্লাহ মালিক বানায় আর নেয়। Apuran tu time Malik. Hai. কিয়ামত। শুধু কিয়ামত নয়, হাসর পর্যন্ত। Subhanallah. ওই রাজা বলছে না, তোমার পীরের নামে ডাকবে। Hai hai. নতুন পাইলে নতুন পীরের নামে ডাকবে। Hai hai. Hak খাজারে পীরের নামে ডাকবে। hak. আমার পীরের নামে। ও তো তাফসীর দিয়ে করে দিল। তাহলে বাদশাহী কোথায়? Hai hai. হাসরের ময়দানে বাদশাহী। জান্নাতে আশা করি আবুল কালাম কাদরীর সাথে থাকবো। সেখানে বাদশাহী আল্লাহ দিচ্ছেন, নেন না দিন। দুনিয়ার বাদশাহী Niya gitu. Niya. এই জন্য বাদশাহী নাই। Hai hai. কয়টা বাদশাহী? একটা বাদশাহী সিদ্ধি। Hai hai. এখন না আছে বন্দুক, না আছে বোমা, Hai hai. না আছে কামান, Na tu bisa. না আছে জেট বিমান, না আছে ওই যে মেরিন, মেরিন কি সমুদ্রে চলে, সাবমেরিন, না আছে বর্ডার, না আছে কিছু। যখন যেখানে মনে চায় সেখানে চলে যায়। তারা মুরিদের দিলের বাদশাহ, আশিকের দিলের বাদশাহ, গোলামের দিলের বাদশাহ। যে বাদশাহী নেওয়ার ক্ষমতা কারো নাই। যদি মুরিদ মরে যায় তোর বাদশাহী তার সেখান থেকে যাই আরেকজনের অন্তরে আছে, Subhanallah. আরেকজনের অন্তরে Hai hai. Subhanallah. কি আমার পরিচিত থাকে। Hak be. Beşak. কারবালার ভোট থেকে সিস্টেম চালিয়েছে। Subhanallah. এর আগে তো Alhamdulillah. বাদশাহী ছিল সিদ্দিক আকবর। Subhanallah. যে তরিকতের বাদশাহ, শরীয়তের ফারুক আজম, শরীয়তের বাদশাহ, হাকিকতের ওসমান গনি, শরীয়তের বাদশাহ, তরিকতের সবকিছু কি আলী সাহেবের কথা, শরীয়তের দোনো। ইমাম হাসান মুস্তাফার 6 মাসের পরে বাদশাহী চেঞ্জ হয়ে গিয়েছে। একটা হলো আধ্যাত্মিক বাদশাহ, রুহানিয়াতের বাদশাহ, একটা দুনিয়ার বাদশাহ। দিয়েছেন হক Alhamdulillah. Hak hak. Subhanallah. আমি তো রুহানিয়াতের বাদশাহ, তুই তো দুনিয়ার জালিম বাদশাহ। তোর সাথে আমার রুহানিয়াতের বাদশাহ মিলতে পারে না। Hak hak. Beşak. দিয়েছেন, কিন্তু তরিকতের বাদশাহী দেন Nai. এই সেখান থেকে সুফিজম। তারা বিনা কামানে, বিনা অস্ত্রে, বিনা বন্দুকে হিন্দুস্তানে ক্রিমিনাল 90 লক্ষ। আমার শাহজাল ইবনি, ওইদিকে খাজা খান কামারি, এইদিকে বাবা আলিয়া, ওইদিকে মাকদুম শহীদ, সিলেটে বাবা আদম শহীদ সহকারে, ঢাকা সেজমিনে বাবা আদম শহীদ সহকারে, শাহাদি বক্তদিরা সহকারে, ওলি আল্লাহ গাউস কুতুবুল্লাহ সহকারে আইজো ওলি আল্লাহরা বাদশাহী করতেছে। Beşak. রুহানি। Hai hai. কিন্তু শরীয়তের বাদশা কারা? Hai hai. আইতে আছে, আইতে আছে, আইতে আছে, Hai hai. Hai hai. ক্ষণস্থায়ী। Hak hak. কিন্তু তরিকতের বেলায়েতের যাকে যেটা দিয়েছেন চিরস্থায়ী। Hai hai. সুতরাং Subhanallah. আমরা আপনার রাসূলের থেকে আপনার খাতা পেয়েছি, খুশ হয়েছি। Alhamdulillah. আমাদের চাঁদ কপাল, Alhamdulillah. Beşak. আমাদের কি কপাল? চাঁদ কপাল। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমরা কি আল্লাহ বলে তো শান্ত ভাই, আমি কই না, কে কয়? সূরা কোরআন শরীফ, সূরা কাহাফ পড়ো, 15 নম্বর পড়ে সূরা কাহাফ 17 নম্বর আয়াত পড়ো। আমার আল্লাহ বলেন মাইয়াদিল্লাহু ওয়া হুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। Beşak. Subhanallah. ও হেদায়েত দেই, তাকে আমি আল্লাহ হেদায়েত দেই। আর যাকে আমি আল্লাহ গুমরাহ করি, যাকে আমি আল্লাহ পথভ্রষ্ট করি, যাকে আমি আল্লাহ ধ্বংস করি, যাকে আমি আল্লাহ জাহান্নামে দিব, যাকে আমি আল্লাহ শেষ করে দিব, তার জন্য না শাস্তি রাখছি, না আবুল কাশেম রাখছি। Hai hai. Subhanallah. Beşak. না শাহরাস্তি ওলি রাখছি, না মুর্শিদ আবুল কাশেম Kadri রাখছি। আমরা চাঁদ হই না।
শাহ আলীও আছে, হামজান আলীও আছে, বাইশ গোস্তানিও আছে, আমার শাহও আছে, শাহজালালও আছে, শাহপরানও আছে, কেবল শাহ আছে, মাহবুব শহীদও আছে, আবার মুর্শিদ আবুল কাসেম আছে। Alhamdulillah. Subhanallah. আমরা কি হক? হক। হক। আমি তো উল্টো কথা করিনি। সব কোরআনের। জি। তাহলে এই সালতানাত থাকবেন না দুনিয়ার সালতানাত? মারামারি সালতানাতে না মারামারি বিহীন সালতানাত? এটাতে থাকলে সুফিজম সবর কি করছেন? আল্লাহ কে কয়? আল্লাহ আসর ইন্নাল ইনসানা ইল্লা আল্লাযিনা আমানু হাই হাই আল্লাহু ওয়া আমিলুস সালিহাত আল্লাহু আকবার وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহু আকবার وتواصوا بالصبر আমার আল্লাহ বলেন হে হাবিব আপনার অল মেরাজের 27 বছর 90 বছরের কসম আল্লাহু আকবার সুবহানাল্লাহ আর মেরাজের 27 বাদ দিলে আপনার হায়াতের 200 বছর জিন্দেগির কসম সুবহানাল্লাহ কি কসম কেন খায়? কসম কেন খায়? গুরুত্ব বোঝানো জোরদার করা হাবিব আপনার পুরো হায়াতের জিন্দেগির কসম আল্লাহর সৃষ্টির সমস্ত মানুষ ধ্বংসের মাঝে আছে, আল্লাহ কবরের মাঝে আছে, ভুলে গেছি সাইড দিয়ে কইও, ধ্বংসের মাঝে আছে, ক্ষতির মাঝে আছে, পাপের মাঝে আছে, ভ্রষ্টের মাঝে আছে, সব ইল্লাল্লাযিনা। এবার আল্লাহ ভাঙতেছে, আল্লাহ কি করতেছে? ইল্লাল্লাযিনা, তারা ছাড়া আল্লাহ কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা ঈমান আনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আমিলুস সালিহাত, হাই হাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা ছাড়া ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে হকের প্রতি আহ্বান করছে, তারা ছাড়া ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধরছে সবর করছে, তারা ছাড়া বাকিরা ধ্বংসের মাঝে আছে। আল্লাহু আকবার আল্লাহ ছোট্ট সূরা জীবনের কমপ্লিট লাইফ পুরো চলে আসছে, পুরো জিন্দেগি কমপ্লিট লাইফ চলে আসছে একটা ছোট্ট সূরার মধ্যে। সূরা আসর পরে অর্থ তো করে না, তাই বুঝি পুরো লাইফটা চলে আসছে। তাহলে কি করতে হবে? ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, মানুষকে ভালোর দিকে রাখতে হবে, আর বিপদে সবর করতে হবে, সবর করতে হবে, তাইলে কামিল, তাইলে আর সবর না করলে আল্লাহ বলেন যে সবর করে ইন্নাল্লাহা মা'as সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে পড়লে নামাজ পড়লে আল্লাহ আছে, রোজা রাখলে আল্লাহ থাকে, হজ করলে আল্লাহ থাকে, যাকাত দিলে আল্লাহ থাকে, ইবাদত করলে আল্লাহ থাকে। কোন বিষয় কথা বলে নাই, আল্লাহ বলছে আমি ওই বান্দার সাথে আছি যে সবর করে। সুবহানাল্লাহ সুফি ইসলাম সবর করছে, খানা পায় নাই, কোনো অসুবিধা নাই, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর শেখ পদের গান্ধী সরকার 12 বছর গাছে ফুল নিয়ে দিছে, গাছের পাতা খেয়ে থাকছে। আল্লাহ আমার কাসম কাদের কাহানিয়ার সিলসিলায় প্রথম 2টা বছর অসংখ্য বিনিষ্কময় জীবন গেছে, তিনি 1 বছর 13 বছর তিনিও গাছের পাতা খেয়ে থাকছে। কারণ হানানের বাসী থাকে খানা দেয় হয় না, কার যে যত বড় শত্রু তারে তত বড় গোলাম বানাইছে, হাই হাই যে যত বড় শত্রু তারে তত বড় ওমর, যত বড় শত্রু নবী তত বড় গোলাম হয়েছে। হাই হাই কাহানিয়ার ময়দানে যত বড় শত্রু ছিল তারা তত বড় গোলাম হয়েছে। আশিক আল্লাহ সুবহানাহু চেষ্টা করে হাই হাই পেট ভরি খাইলে, হ্যাঁ পেটে চিন্তা করলে এটা হইতো কি করছে? হুকুম তিন হুকুম দিছে। ব্যাস। আল্লাহ সুবহানাহু তাহলে সুফিজম কিভাবে আসছে? কারবালার ঘর থেকে হাসান কালিমানি আব্দুল কাদের জিলানী বাদশাহ বলতে ছিল না? অবশ্যই বুঝলেন না? অবশ্যই গাউসুল আজম সময় দুইটা প্রমাণিত, বাদশাহ একটা নিজে কিনতো আর একটা আমার গাউসুল আজমটা দিত।
সে বলে বাদশাহ হইতে পারতো না? बेशक এই বাদশাহ আপনার কেমন গরিবী নওয়াজের বাদশাহ সুলতান মাহমুদ ঘুরে তুমি বাদশাহী করো, আমার বাদশাহী দরকার नहीं শাহজালাল বাদশাহী করতে পারতো না? जी তাহলে যারা সুফি ইসলাম হয়ে যায় তারা সুফি অর্থ কি তাদের দিলটা রুই কাফাসের থেকে নরম। কিসের থেকে নরম? কাফাস পুরার চেয়ে কি এর জন্য তাদেরকে সুফি বলে। সুফি থেকে সুফি ইসলাম। তাহলে সুফিদের মধ্যে নাম আছে রিয়াক্ট, সুফিদের মধ্যে নাম আছে কি কিল খাইব কিন্তু কইব নবী সরকার দলের মতো এই জিবরাইল পাহাড় চাপা দিও না আমাদের নবী তোমরা সুবহানাল্লাহ বুড়ি কাটা দিছে আমার নবী তার সমাধি সামনে সুবহানাল্লাহ। এর থেকে বড় একদম কি চান আপনারা? সুফি আইডি তুমি যুগে যুগে নিজেরা না খেয়ে মানুষকে খাওয়াইছে, নিজেরা না খেয়ে মানুষকে পিলাইছে, এটাই সুফি ইসলাম। আজহার দেশ দখল করছে, তারা নিজেরাও মরছে, মানুষেরও মারছে, কি করছে? হ্যাঁ আবার বিশ্ব মৌলবী আছে, হ্যাঁ বাংলাদেশ ক্যান্টনে হালাক খান ইতিহাস করে দেখো 10 লক্ষ মুসলমানের রক্তের বন্যা বয়েছিল বাংলাদেশ ক্যান্টনে। 10 লক্ষ নদীর মধ্যে মুসলমানের রক্তে পুরো নদী রঞ্জিত হয়েছিল। কারণটা কি? মাওলানা সাহেবরা কি করছে জানেন? কেউ কয় নবী মেসওয়াক বলছে, কেউ কে মেসওয়াক 1 আঙ্গুল, কেউ কে মেসওয়াক 2 আঙ্গুল, কেউ কে মেসওয়াক 1 বিয়ত, কেউ কে মেসওয়াক 1 হাত, কেউ কে মেসওয়াক আধা হাত। মৌলবীরা মেসওয়াক লই কিলাকিলি করে আর একটা কইন দিয়ে তো শুধু তাই না, ঠিক না ঠিক? 70-80 হাজার মৌলবী, 1 লক্ষ মৌলবী এই মেসওয়াকের 1 আঙ্গুলের পক্ষে 2 আঙ্গুলের বিপক্ষে এইটা ঝগড়া করতে আছে। আর হালাকু খান সৈন্য দিয়া মোল্লা ঘরও খাইছে, নিজামুদ্দিন কোবরা শহীদ হয়েছে আল্লাহর ওলি। 10 লক্ষ মুসলমান রক্তের বন্যায় 10 নামতি বাসে। আজ তো সেটাই আসাম আগে পড়বে না পড়বে, সালাম দিবে না দিবে, আরে কিলাকিলি এটাই নাই। কিন্তু মুসলমানকে বলো, সত্য কথা বলো, শুধু খাইও না, ঘুষ খাইও না, নারী নির্যাতন করবে না, অপরাধ করবে না, সেটার ওয়াজ নাই। হ্যাঁ সেটার ওয়াজ নাই। ওয়াজ কিসের আছে? নবীর শান নিয়ে, নবীর শানের নবীর শান তো না মুসলমান, নবীর শান নিয়ে নয় ওয়াজ চলতেছে। টাকা পরি আমার দল বলি আমি আছি, এদের দল বলি এলাতে আছে, কিন্তু সবচেয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামটাকে পরিপূর্ণ পরিপাটি রাখবে তার মাঝে কেউ নাই। মুসলমান যখন তখনই ধ্বংস হয় যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে গায়ের ইসলামে চলে, যখন আল্লাহর আলেম নবী আওলাদদেরকে ছেড়ে দিয়ে গায়েরদেরকে নিয়ে চলে, হককে ছেড়ে দিয়ে বেহককে চলে, তখনই মুসলমান ধ্বংস হয়। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমানি ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম আলাইকা। Ya Nabi salam, Ya Rasul salam alaika, Ya Habib salam alaika, salawatullah alaika, salawatullah alaika, janikar kafi sahara liye dar tumhara, barko ke
Salam